আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি সবাই। আসলে গতকাল থেকে বৃষ্টির প্রভাবটা একটু বেশি। কাদাযুক্ত এলাকায় এসেছি, যে বলছে যে হুজুর এই গ্রামে সমস্যা দেখা দিচ্ছে। তো এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতেছেন, রাস্তাটা খুবই ভয়ানক নির্জন একটা জায়গা। তো আমরা এখানে এখন এসেছি, অনেক রাত এখন। আর আমার পিছনে যে গাছটা দেখতেছেন, যে লতায় পাতায় দিয়ে একবারে ঘিরে আছে। তো বেশি কথা বলবো না। আর বিশেষ করে আমরা এই পাশে যাবো এখন, আসলে দেখবো আসলে এই জায়গাটায় কি ঘটতে চলছে আমরা তো এখন জানি না। তো যাব, আপনারা সবাই সঙ্গে থাকবেন। তো দেরি করবো না, চলেন দেখি। গাছের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা হয়ে আছে, জঙ্গল একদম আধারে ঢেকে আছে। এলাকাটা একবারে মানে শুনশান একটা জায়গা, মানে কোনো মানুষের কোনো চিহ্ন বলতে নাই। আর দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় মানুষজন যাওয়া আসা করতে, আসলে জায়গাটার অবস্থা দেখেন একবার। আর এই পাশে বিশাল একটা জঙ্গল দেখা যাচ্ছে, যে বিশাল একটা জঙ্গল। তো আমরা আরো দূরে যাব, আল্লাহ জানে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, সেটা আমরা দেখবো অবশ্যই। সঙ্গে থাকবেন। আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে চললাম, দেখা যাক। আল্লাহু আকবার। বৃষ্টির কারণে হঠাৎ মেঘলা আকাশ, বৃষ্টির কারণে আসলে সব জায়গাতে পানি বেড়ে গেছে। দেখেন পানি এই পাশটায়। আবার এই যে রাস্তাতে আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়েও অবস্থাটা দেখেন একদম কাদাযুক্ত এলাকা আছে। বড় বড় বাঁশের ঝাড়, তাল গাছ, মানে বড় বড় গাছগাছালি এই জায়গাটা আমি বেশি দেখতে পাচ্ছি। আর মূলত আর যে কথাটা আমাকে বলছিল যে হুজুর জায়গাটা এত নির্জন একটা জায়গা, আসলে আমি বুঝতে পারছিলাম না। এখানে যখন আমি আসি তো বুঝতে পারছি যে এই জায়গাটার পরিবেশটা আসলে কি। এই যে এই পাশটায় দেখাও, তো দেখি, দেখো এই পাশটা দেখাও। এই যে কি একটা ভয়ানক একটা দৃশ্য হয়ে আছে। আমরা যাব, আমরা তো অনেক দূরে যাওয়া লাগবে আসলে। যাই, গ্রামের শেষ মাথাটা পর্যন্ত আমরা দেখে আসবো। এই রাস্তা দিয়ে তো মানুষজন মনে চলাফেরাই করতে পারে না। মানুষের পায়ের কোনো চিহ্নই নেই রাস্তায়। করতে পারবে না তো। কি একটা ভয়ঙ্কর এলাকা মনে হচ্ছে, ভয়ানক একটা জায়গা। সমস্যা নাই, আল্লাহ ভরসা, আল্লাহ সঙ্গে আছে। এই দেখ এলাকাটা আসলে একটা মানে ভিতরে জায়গা, ঠিক আছে। তো আমাকে বলছিল যে হুজুর অনেক কিছুই উপলব্ধি করা যায় এই জায়গাটায়। আর মূলত বেশি করে আহ, এই এই রাস্তায় ওখান থেকে শুরু করে আমরা যেখানে দাঁড়াইছিলাম প্রথম, ওই পাশটা একটু ক্যামেরাটা ঘোরাতো। হ্যাঁ, এই দেখেন অবস্থাটা দেখেন। তো এই পাশে অনেক দূর যেতে হবে। তো এই পাশটা ভালো করে দেখান। আসলে দেখেন যে বৃষ্টির কারণে কি একটা দুর্গম এলাকা, গাড়ি ঘোড়া তো চলবেই না এই একদম এলাকাতে, গাড়ি ঘোড়া স্যাঁতস্যাঁতে হয়ে আছে সবকিছু। খারাপ পরিবেশ। এখানে শুধু বাঁশঝাড়ই বেশি মনে হয়, বড় বড় বাঁশঝাড়। আর বেশিরভাগই একটা কথা আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, যে বাঁশঝাড়, তিতল গাছ, সরার গাছ, তাল গাছ, কিছু কিছু গাছ আছে, এটা হচ্ছে জিনেরা বাস করে। মানে আপনি যদি বিশ্বাস, আমার মুখের কথা বিশ্বাস যদি না করেন, তাহলে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন যে হুজুর যেটা বলছে আসলে কি সত্য না মিথ্যা কথা। আপনি এটা দেখতে পারেন। আসেন। দেখতেই তো পাচ্ছেন যে বাসগুলা কেমন হয়ে আছে, একদম সবকিছুই যেন ভয়ঙ্কর পরিবেশের রূপ নিয়ে আছে। তো আমরা সামনে যাই, দেখি আমাদের জন্য কিছু অপেক্ষা করতেছে কিনা। আল্লাহু আকবার। দেখতেই পাচ্ছেন আপনারা সবাই, এই যে
খালি বাঁধঝাড় আর বাঁধঝাড়। আমরা মোটামুটি তো 5 মিনিট হাঁটছি না? হ্যাঁ 5 5 যাই মিনিট হোক। হয়ে গেছে হুজুর। আসলে এতখানি যে আমরা রাস্তায় এসেছি, রাস্তাটাও একবার সরু রাস্তা, আর চারি কাজ দিয়েই কিন্তু মাঝঝাড়। ঠিক আছে, সচরাচর এইসব জায়গাগুলা খুবই কম দেখা যায়। আর নির্জন এলাকা, যাকে বলে নির্জন এলাকা, আপনারা দেখে তো বুঝতে পারতেছেন যে আসলে জায়গাটা কত ভয়ানক জায়গা। এপাশটা 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 একটা খালের মতো দেখা যাচ্ছে, খালের মতন আছে। দেখতেই পাচ্ছেন। যদি মানুষ চলাফেরা করতো তাহলে পরিবেশটা এমন হতো না, থেকে আর কি অন্যরকম হতো, মানুষের কোলাহল থাকতো। কিন্তু মানুষের কোনো কোলাহল মানে কেমন যেন একটা। ভয়ানক একটা অবস্থা। ঠিক আছে, আমরা এটা মাথায় রাখবো একটু। এদিকে আছে, এদিকে কি হয়? তো আসলে আমরা বুঝতে করতে পারতেছি না এই জায়গাটা। আমি আসার পর থেকে গাও মানে চিংড়ি উঠতেছে আমার, যে আসলে যে আমার পাশে যে বাঁধঘাটটা আছে, এটা যদি কোনো কাজ, যে এটা তো আর এমনিতেই হয় নাই, কেউ লাগাইছে। এই জিনিসটা তো না লাগানো কিন্তু হবে না, হবে না আসলে এরা পরিবেশটা ভয়ানক একটা পরিবেশ। তো ওই পাশে ক্যামেরাটা ধরো তো। ও আচ্ছা, ও হয়তো বা কিছু এই গাছটা কি সমস্যা নেই। এই গাছটা তো অনেক বড় গাছ। হ্যাঁ, অনেক একটা বড় গাছ, দেখতে পাচ্ছি আমরা। অনেক পুরনো গাছ। হুজুর ভয়ানক একটা দৃশ্য। ঠিক আছে, সচরাচর এইসব কিছু দেখা যায় না। আর আমার সে বলছিল যে হুজুর আপনি এই রাস্তা গেলে একটু সেফটি নিয়ে যান, সমস্যা নাই। আল্লাহ যদি একটা মানুষের সঙ্গে থাকে, সব মানুষের সঙ্গে থাকে। আল্লাহ এমন দয়ালু ব্যক্তি, দয়ালু। সে ধরো যে একটা মানুষের শরীরে যদি 1 সেকেন্ড ভাগ করলে কত হয়, এইটুকু সময় যদি না থাকে তাহলে সেই মানুষটা বাঁচতে পারবে না। তো আল্লাহ সকল 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 লোকের সঙ্গেই থাকে। তাই আমরা যত বিপদে পড়ি আল্লাহ আমাদের রক্ষা করবে, এটাই আমার মেন ভরসা। আমি আল্লাহ ভরসা করি, আপনারাও করবেন, দেখবেন যে কিছু উপলব্ধি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এতখানি যে আমরা আইছি, বাঁধঝাড় ছাড়া কোনো কিছু নাই। এই রাস্তার 2 সাইডে বড় বড় গাছ আর শুধু বাঁধঝাড়, আর অন্য জিনিসটা আমার চোখে পড়তেছে না। কই বাসগুলো যদি মানুষ ব্যবহার করতো তার কাজে, এতগুলো মনে হতো না। তারপরেও মনে হয় ব্যবহারের জন্য আর কি। এখানে মনে হয় মানুষ আসেই না। মানুষ হয়তোবা আমাকে যেভাবে বলছিল, বড় ভাই আমাকে যেভাবে বলছিল যে হুজুর সন্ধ্যার পরের থেকে, মানে আসরের পর থেকে এইদিকে আর কেউ আসতে পারে না। কিন্তু অনেক ভয়ঙ্কর জায়গা। ভয়ঙ্কর জায়গা একটা। হ্যাঁ, দিনে ভাগে লোক অবশ্যই আসবে, যেহেতু রাস্তা এটা এমনি তো যা চলাচল করতে হবে। আমরা বেশি দেরি করবো না, আমরা ওই দিকে যাবো। এদিকে মনে হয় না যাওয়াটাই ভালো হবে, কারণ আচ্ছা সমস্যা নাই, আমরা এখন তো অনেক রাত। অনেক রাত, আমার তো শেষ মাথা পর্যন্ত যেতে হবে। ঠিক আছে, কোথায় এদিকে আছে তো। আল্লাহ আল্লাহ রক্ষা করো, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। আল্লাহ আমার টিমের সকল সদস্য তুমি রক্ষা করো আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই মাবুদ। তো দেখতেই পাচ্ছেন যে আগুনটা কেমনে জ্বলে উঠতো, এখনো জ্বলতেছে। যেই কিছু করে থাক না কেন আল্লাহ, তুমি আমার এখান থেকে সুস্থভাবে আমার বাসায় পৌঁছে দিও আল্লাহ। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি। হুজুর অনেক ভয় করছে হুজুর। হুজুর নেমে গেল আগুনটা হুজুর। আচ্ছা সমস্যা নাই, আল্লাহ বারকাত। আমার সাথে আসো, আগুনটা আমি নিয়ন্ত্রণ করে ফেলছি। আগামী ভিডিওতে আপনারা দেখছেন যে
কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়। এটা আমার উস্তাদের কাছ থেকে আমার নেওয়া। আল্লাহর ইচ্ছায় আমি আরও কিছু আমি শিখতে যাচ্ছি, আর যেগুলো আমি শিখছি আপনাদের অবশ্যই দেখাবো। আমি আগুনটা আমি নিয়ন্ত্রণ করে ফেলছি, সমস্যা নেই। আমি ওখানে যাব, যা দেখবো আসলে কি হয়েছে ওই জায়গায়। আসলে সমস্যা নাই, মানুষ এমন কোনো কাজ পারে না যে করতে পারে না সে, ঠিক আছে। মানুষই তো সব কিছু, মানুষের জন্য দুনিয়াটা সৃষ্টি হয়েছে। তো সমস্যা নাই, যে যত ভয় দেখায়, জিন হোক কোনো খারাপ আত্মা হোক, লাভ নাই। আমার সামনে আসা লাগবে, আমাকে পিছনে থেকে ভয় দেখায়নি, এটা চলবে না। আমার সামনে এসে মুখোমুখি হওয়া লাগবে, সেটা আমি দেখব। এখানে তো মনে হলো হ্যাঁ, এই জায়গাটা কই কোনো তো চিহ্ন চিহ্ন কিছুই নেই এখানে। কি ছিল সেটা হুজুর? এই জায়গাটা না, সমস্যা নাই। আসলে কি ছিল এটা? এই পাশটা ওই সামনে আমাকে বলছিল, আমার এটা খেয়াল নাই। এই যে এই পাশটায় কবরস্থান আছে, ঠিক আছে। এই জায়গাটা কবরস্থান, মানে এখান থেকে একটু কবরস্থানের জায়গা। সরি, আমার মনে ছিল না, তো আমি আপনাদের বলে দিলাম। আসলে এত রাত ভাই, ওইদিকে যান না, ভাই, সাপ কামড় দিতে পারে ভাই। এ পাশে আসেন, একা একা ওইদিকে যাওয়ার দরকার নেই, একটু আসেন, সমস্যা নেই। আর বিশেষ করে কবরস্থান মুসলমানদের জন্য একটা শান্তির ঠিকানা। যে ভালো কাজ করে যাবে অবশ্যই শান্তির ঠিকানা, আর যে খারাপ করে যাবে তার কিন্তু খুব একটা কষ্টদায়ক একটা জায়গা হবে। তো বিশেষ করে আমরা যেহেতু গভীর রাত, এখন কবরস্থানটা এই পাশে, এই পাশে, তো আর ওই দিকে আমরা যাব না এখন, যেহেতু কাদাযুক্ত রাস্তা। আর আমার খুবই খারাপ লাগতেছে। কালকে আপনারা ভিডিও দেখছেন যে একটা বাড়ি সমাধান করতে যায় আমার যে অবস্থাটা হয়েছিল খুবই খারাপ। তো আমি আসতাম না। এখন আমার কাজই হচ্ছে এটা, মানুষের উপকার করা। তো আমি চেষ্টা করব মানুষের উপকারটা করতে। আর বিশেষ করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভাই কোথায় থেকে আপনি দেখতেছেন। আসলে এটা জানালে হয়তো বা ভালো লাগে। আর আগুন নিয়ন্ত্রণ করা, এটা আপনারা দেখছেন, যত বড় আগুনই হোক না কেন, এটা আমি ইনশাআল্লাহ আল্লাহ উপরে আমি নিচে, এটা আমি প্রমাণ করে দিয়েছি। অলরেডি আমি প্রমাণ করে দিয়েছি। কিন্তু একটা আগুনের দলা মুখে নেওয়া, এটা এখানে কুমখানে কথা না। আমি আমার উস্তাদের নাম স্মরণ করে আমি কাজ করি, সমস্যা নাই। আমার উস্তাদ মারা গেছে অনেক আগে, এগুলো আমাকে দিয়ে গেছে। আমি আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের কল্যাণের জন্য আমি কাজ করে যাব। তো আর বেশি কথা বলবো না, যেহেতু নির্জন এলাকায় বেশি সময় থাকা যাবে না, আবার অনেক দূরে যেতে হবে। তো এই বলে আমি শেষ করতেছি। আর বিশেষ করে ভাই, আমার চ্যানেলের নাম বিডি গোস্ট 2.5 হালিম কবিরাজ। তো আমার টিমের সকল সদস্যর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের উপকারে আসতে পারি। আর বিশেষ করে ভাই একটু কমেন্টটা করবেন, কে কোথা থেকে দেখতেছেন, এটা প্লিজ দয়া করে পায়ে হাত দিয়ে করছে এটা বলেন, একটু ভালো লাগে ভাই, ঠিক আছে। দেশে দেখা যাচ্ছে যে প্রবাসে অনেক ভাই থাকেন, সমস্যা আছে অনেক রকম। আল্লাহর রহমতে আমি এটা ঠিক করে দিতে পারবো, সমস্যা নাই, কোনো টেনশন করার কোনো কারণ নাই, যদি বিশ্বাস করেন। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।